জয়গুরু। আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ। একজন নবাগত দাদা এসে জিজ্ঞাসা করলেন, আমার করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর: সামাজিক জীব আমরা, সমাজের বুকে জন্ম নিয়েছি, সমাজের মধ্যে বাস করছি, তাই আমাদের প্রধান করণীয় হলো প্রাণপণে অপরের ভালো করা। যত দিক দিয়ে যত লোকের যতখানি পারা যায়, এর মধ্যেই নিহিত আছে আমাদের কল্যাণ, আর কল্যাণের প্রতীক হলেন ইষ্ট। তাই সব চলাটা, সব করাটা হওয়া চাই ইষ্টার্থে সুসংহত, নইলে করাগুলি দানা বেঁধে উঠে স্থায়ী সুফল প্রসব করতে পারে না, বিচ্ছিন্নতায় বিলীন হয়ে যায়। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার পা দুখানা হাত দুখানার সঙ্গে আমার যে সম্পর্ক, আমার পরিবেশের সঙ্গেও সেই সম্পর্ক। হাত পা বাদ দিয়ে যেমন আমার চলে না, পরিবেশকেও বাদ দিলেও আমার জীবন তেমনি অচল হয়ে ওঠে। তাই পরিবেশকে সুস্থ, স্বচ্ছ, উন্নত করা আমার জীবনচর্যারই অঙ্গীভূত। এমনতর চলনই হলো ধর্ম, যা ব্যষ্টি ও সমষ্টির সত্তাকে ধরে রাখে। তাই পরিবেশের স্বার্থের কথা বাদ দিয়ে নিজের একক স্বার্থের কথা ভাবাটাই একটা বেকুবি। এই বেকুবি যার বিদায় নেয়নি, সে কখনো শিষ্ট বা শিক্ষিত মানুষ বলে পরিচিত হবার যোগ্য নয়। এরপর দেওঘর শহর থেকে কয়েকজন ভদ্রলোক বেড়াতে আসলেন। সেবা ধর্ম সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর: মানুষের আশ্রয় মানুষ, এই কথাটা সর্বদা স্মরণ রেখে সাধ্যমতো মানুষের সেবা যত্ন উপকার করতে হয়। সামর্থ্য সত্ত্বেও এই করাটা যার যত খতম হয়ে আসে, সে তত নিরাশ্রয় হয়ে উঠতে থাকে। ফল কথা, প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের স্থিতি ও উন্নতির জন্য সাফার অর্থাৎ কষ্ট ও স্যাক্রিফাইস অর্থাৎ ত্যাগ করতে রাজি না থাকে, তবে ব্যক্তি বা দাঁড়ায় কি করে, আর সমাজই বা দাঁড়ায় কি করে? পারস্পরিক সেবা বুদ্ধি তাই ব্যক্তি ও সমাজের সংস্কৃতির মূল ভিত। উদারতা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, উদারতা খুব ভালো জিনিস, কিন্তু আদর্শ নিষ্ঠা ও বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে যে একসা রকমের ঢলাঢলি, তাকে কিন্তু উদারতা কয় না। আবার ধরুন, আপনার সামনে আপনার ধর্ম, ইষ্ট, কৃষ্টি ঐতিহ্যের অবমাননা হচ্ছে, আর আপনি তাতেই সাই দিয়ে যাচ্ছেন, কোনো প্রতিবাদ করছেন না, সেটাও কিন্তু কাপুরুষতা বই আর কিছু না। সেটাও কিন্তু কাপুরুষতা বই আর কিছু নয়। এইসব দুর্বলতাকে যদি উদারতা বলে চালিয়ে দেওয়া হয়, তার মতো ভুল আর নেই। নিষ্ঠায় দৃঢ় হয়ে সৎ ও শুভ যেখানে যা কিছু, তাকে বিহিত শ্রদ্ধা ও মর্যাদা জ্ঞাপন করাই উদারতার প্রধান কথা। এতেই সংহতি সবল হয়ে ওঠে। উদারতার মধ্যে শ্রদ্ধা ও গুণগ্রহণ মুখরতা যেমন থাকে, তেমনই থাকে অসৎ নিরতি পরাক্রম। উদারতার নামে যেখানে প্রবৃত্তি পরায়ণতার প্রশ্রয় দেওয়া হয়, সেখানে জাহান্নামের পথই প্রশস্ত হয়। এভিল অর্থাৎ অসৎকে রেজিস্ট অর্থাৎ নিরোধ করাই উচিত, হিংসাকে হিংসা করাই অহিংসা। ব্যারামের প্রতি অহিংসা হওয়া মানে ডেথকে ইনভাইট করা অ্যাট দ্য কস্ট অফ লাইফ, অর্থাৎ মৃত্যুকে আমন্ত্রণ করা জীবনের বিনিময়ে। কিছুক্ষণ পরে ওরা চলে গেলেন। জয় গুরু।